জেনজিদের মাত্র একদিনের হুঙ্কার, আর তাতেই কাবু ভারতের বিজেপি সরকার। যে মুখ তরুণদের তেলাপোকা বলেছিল, সেই মুখেই এখন ফুটছে তরুণদের জন্য প্রশংসার ফুল। নিতান্তই মজার ছলে তৈরি করা একটি ওয়েবসাইট এখন রীতিমতো ভারত সরকারের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দিন দিন বাড়ছে অভিজিতের এই ককরোচ পার্টির সদস্য সংখ্যা, আর এমন পরিস্থিতিতে গলা শুকাচ্ছে এবার তরুণদের তেলাপোকা বলা ভারতের সেই প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি এখন ভারতীয় তরুণদের প্রশংসায় পঞ্চমুখ। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির এক আয়োজনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। সেখানে তিনি বলেন, ভারতের আইন জগতের তরুণ প্রজন্ম অত্যন্ত অভিযোজনক্ষম এবং দ্রুত প্রযুক্তি গ্রহণে সক্ষম। জেলা আদালতের বিচারিক কর্মকর্তা থেকে শুরু করে সরকারি আইনজীবী এবং কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার সহ সব ক্ষেত্রে এই প্রজন্ম বিচার ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে তরুণদের বিক্ষোভের পর অস্বস্তিতে দিন কাটাচ্ছে ভারতের বিজেপি সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুগ অভিযোগ করেন, কিছু বিদেশি শক্তি ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে। দেশের ভেতরে কিছু রাজনৈতিক দলও এই ভারতীয় ষড়যন্ত্রে যুক্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, তারা জেনজির মনে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি তৈরি করছে। ঝাড়খণ্ড সফরে থাকা বিজেপির নতুন সভাপতি নিতিন নবীন বলেন, বিদেশে বসে কেউ ভারতের তরুণদের নির্দেশ দিতে পারে না এবং দেশের যুব সমাজ নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করবে। বিজেপি দলীয় সূত্রে জানা গেছে, তরুণদের এই বিক্ষোভের অনুমতি দিতে বাধ্য হয়েছিল প্রশাসন, কারণ সরকার ভেবেছিল জোর করে এটি দমাতে গেলে পরিস্থিতি হয়তো আরও বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সময় অনলাইনে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির মস্করার একটি ওয়েবসাইট এখন রীতিমতো ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। তাই তো জেনজিদের বিক্ষোভের ভয়ে নানা টালবাহানা করে তরুণদের শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।